নমস্কার, আমি অংশুমান। আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। গত ভিডিওতে গৃহ নির্মাণের পক্ষে বাস্তুশাস্ত্রের যে নির্দেশ দেওয়া আছে তার কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজ আমি বিভিন্ন আকারের যে বাস্তুভূমি হয় সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। বর্তমান যুগে জনবিস্ফোরণের প্রত্যক্ষ ফল বাসযোগ্য জমির দুষ্প্রাপ্যতা। শহরে তো বটেই, এমনকি গ্রামেও জমির আকাশ ছোঁয়া দাম। সেই কারণে বাসগৃহ বা ভবন নির্মাণের জন্য কারো পক্ষেই অধিক পরিমাণ জমি সংগ্রহ করা বা কেনা সম্ভব নয়। বাধ্য হয়ে মাঝারি বা ছোট মাপের জমিতে বাস্তুভিটা নির্মাণ করতে হয়। বাস্তুশাস্ত্রবিদগণের বক্তব্য হলো, জমির পরিমাণ যেমনই হোক তার আকারটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ বিশেষ বিশেষ আকৃতির জমির প্রভাব সেই জমির উপরে নির্মিত গৃহ ও গৃহস্বামীর ভাগ্যের উপর প্রভাব বিস্তার করে। বিভিন্ন আকৃতির জমির উল্লেখ পাওয়া যায় বাস্তুশাস্ত্রে। যেমন আয়তাকার জমি। বাড়ি তৈরির জন্য আয়তাকার অর্থাৎ বর্গাকার জমি সর্ব উৎকৃষ্ট। জমিতে উত্তর এবং দক্ষিণ দিকের পরিমাপ যদি পূর্ব ও পশ্চিম দিকের চাইতে বেশি হয় সেই জমি শুভ। তবে এই ধরনের আয়তাকার জমির চওড়া ও লম্বার দিকের অনুপাত 1:2 এর মধ্যে থাকাই শ্রেয়। এই সীমার অতিরিক্ত মাপের জমি অশুভ। লক্ষ্য রাখতে হবে আয়তাকার জমির উভয় বিপরীত দিকেরই মাপ যেন সমান হয়। এই ধরনের জমি গৃহস্বামীর পক্ষে সুখদায়ক হয়। আরেকটা, যে জমির চারটি কোণ 90 ডিগ্রির সমান এবং চারিদিকের ভূমি সমান মাপেরই সেই জমি বর্গাকার, সেই প্রকার জমিতে গৃহ নির্মাণ করলে কোনোদিন দুঃখ কষ্ট আসে না, ঋণ ভাব হয় না। এবার আসি লম্বাকৃতি জমি। যে জমি চওড়া কম লম্বায় বেশি তা বসবাসের পক্ষে অশুভ। এমনকি এরকম জমিতে পশুর খামার করলেও পশু মারা যাবে। পঞ্চমুখী জমি, 5 কোণ বিশিষ্ট জমি ভূমিদোষযুক্ত। এই ধরনের জমিতে বাড়ি নির্মাণ করার আগে ভূমিদোষ সংশোধন করে নিতে হবে। আর 6 কোণ যুক্ত জমি, 6 কোণ যুক্ত জমি বাড়ি নির্মাণের পক্ষে খুবই ভালো। এরকম জমিতে বাড়ি নির্মাণ করলে সুখ সমৃদ্ধি ও ধন বৃদ্ধি হয়। এবার আসি ডিম্বাকৃতি জমি। ডিমের মতন আকারের জমি বাসগৃহ নির্মাণের পক্ষে অত্যন্ত অশুভ। গৃহস্বামীকে সারা জীবন নানা দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এইরূপ জমিতে বাস্তুগৃহ নির্মাণ করা একদমই উচিত নয়। এরপরে আসি ত্রিভুজাকৃতি জমি, 3 কোণ বিশিষ্ট। ত্রিভুজাকার বা 3 কোণ বিশিষ্ট যে ভূমিখণ্ড সেটি সমবাহু, সমদ্বিবাহু অথবা বিষমবাহু ইত্যাদি যে কোনো ত্রিভুজের মতোই হোক না কেন বাস্তুগৃহ নির্মাণের পক্ষে অশুভ। এরকম জমিতে নির্মিত গৃহে বসবাসকারীকে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে হয়, এমনকি সর্বশান্ত হয়ে যাওয়ারও আশঙ্কা থাকে। এরপর আসি বৃত্তাকার অর্থাৎ গোল জমি। বৃত্তাকার জমি কিন্তু সব দিক থেকেই ভালো। তবে এরকম জমিতে গোলাকার গৃহ নির্মাণ উপযুক্ত। এরকম জমিতে গৃহ নির্মাণ করে অপরকে বসবাসের জন্য দিলে শুভ ফলদায়ক হয়। জমির মালিকের বসবাস শুভ হবে না। তা আপনারা নিজেরাই বুঝতে পারলেন কিরকম জমি আপনারা কিনবেন।
সেই ধারণা কিছুটা হলেও দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।